নমস্কার বন্ধুরা, নতুন আরো একটি ব্লগে আপনাদের স্বাগতম। আমরা সবাই গিয়েছিলাম মামাতো ননদের জন্মদিনে। ওরা বেশিরভাগই ঢাকাতে থাকে, কিন্তু বেবি দুটোকে নিয়ে দিন হলো যশোর এসে রয়েছে, তাই আমাদেরও সুযোগ হলো তার বার্থডে সেলিব্রেট করার। আমরা সবাই বের হয়ে পড়লাম রেডি হয়ে। মার শরীরটা একটু খারাপ, তাই যাবে না। অর্ক এসেছিল যশোরে, তাই ওকে নিয়ে আমরা রওনা হলাম রেড টাউন রেস্টুরেন্টে। পারিবারিক কোনো অনুষ্ঠান হলেই, আবার কোনো গেট টুগেদার হলে আমরা রেড টাউনে চলে যাই, কারণ আমাদের সবারই রেড টাউনের খাবার খুব পছন্দ। আপনারা যারা যশোর থাকেন, রেড টাউনের খাবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। চাইনিজ আইটেমগুলো বেশ মজার হয়। রেস্টুরেন্টটা প্যারিস রোডের ঠিক পাশেই। আর এখানে একটু খেলার জায়গাও আছে, ছেলে মেয়েগুলো এসে খুব মজা পায়। যে দেখুন চলে এসেছে সবাই, আর সোনা ছেলে মেয়েগুলো তাদের খেলার জায়গায় চলে গেছে। ওরা এই জায়গাটা খুব বেশি পছন্দ করে। আর মামি এখানে আমার হাত ধরে নিয়ে বলছে তোমরা কি খাবা দেখো। আর এখানে মামি, চৈতি দিদি, পিচ্চি সবাই একসাথে কথাবার্তা বলছিল। ছেলে মেয়েগুলো খেলাধুলা করলেও ওদের কাছে একজন না একজন থাকতেই হচ্ছে। বিধু আবার ছেলেকে নিয়ে একটু খেলা করাচ্ছিল। এদিকে সবাই একটু ছবি ভিডিও তুলছিলাম আর ভিডিও করে দিচ্ছিলাম, ছবি করছিলাম আমি, আমার পর আর চৈতি দিদি। এরা কিন্তু ছোটবেলার বন্ধু। ছোটবেলায় একসাথেই এদের ওঠা বসা, খেলাধুলা, স্কুলে যাওয়া সবকিছু। ছোটবেলার বন্ধুগুলো অনেক সময় হারিয়ে যায়, আর যদি বন্ধুগুলো আত্মীয় স্বজনের ভিতরই হয় তাহলে তো থেকে যায় আজীবন। এই যে এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এই দুই সুন্দরী ননদের সাথে। মামি এখানে কেকগুলো খুলছিল, কেকগুলো বের করছো আর বলছো তোমরা একসাথে সবাই চৈতিকে নিয়ে কেক কাটো। আর এদিকে আপনারা সবাই একটু ভিডিও করছিলাম। আর চৈতি দিদিকে বলেছিলাম তুমি ছেলে মেয়ে নিয়ে একবারে কেক কাটো, আমি ভিডিও ছবি করে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা ভিডিও এসেছে। আর ছেলে মেয়েগুলো সবগুলোতে ক্রিম খাবে, কেক খাবে, তাই এত হুজ্জতে শুরু করে দিয়েছে। আর আমাদের মেয়েটাকে দেখুন কেক নিয়ে কি শুরু করলো। তারপর আমরা একটু ভিডিও করলাম, একটু চৈতি দিদিকে খাইয়েও দিলাম। তারপর আমরা সবাই খাবারের জন্য অপেক্ষা করছিলাম। আর আমার সোনা ছেলেকে নিয়ে আমি একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। সোনা ছেলে কিন্তু একদমই স্থির হয়েছিল না, ফাঁকা জায়গা আর খোলা জায়গা পেয়ে দৌড়াদৌড়ি করছিল। আর এখানে বিধু বড় বৌদি দায়িত্ব পালন করছিল, গিফট দিচ্ছিল চৈতি দিদিকে। আর এই দেখুন আমার সোনা ছেলেটা সারা হোটেল জুড়ে কি করছে, বেশ আনন্দই করছিল। বলতে বলতে আমাদের খাবারগুলো চলে আসে। প্রথমে ছিল স্যুপ, অন্থন, তাই আমরা সবাই মজা করে খাচ্ছিলাম। আর মামি ছেলেটাকে নিয়ে এইদিকে বসেছিল একা একা, কারণ বেশি হুজ্জতি করতে পারে। আর এই যে সবাই আমরা স্যুপ খাচ্ছিলাম, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই যে আমার সোনা ছেলেটা একটা অন্থন নিয়ে বসে পড়েছে। তারপর রাইস আইটেম, মেইন আইটেম গুলো চলে আসে। রেড টাউনের প্রতিটা খাবারই অনেক মজা, আমাদের তো বেশ ভালোই লাগে। বলতে বলতে সিজলিংটাও চলে এসেছে। শেষে খেয়ে নিলাম জন্মদিনের কেক। আর ক্যাফে ডিলাইটের কেক যশোরের বেস্ট কেক। এই কেকের কোনো জায়গায় তুলনা হয় না। তো মজা। খাওয়ার পরে মেয়েটার সাথে বসে বসে গল্প করছিলাম। আর সোনা মেয়েটা খিলখিলিয়ে কি সুন্দর হাসছিল। সোনা মেয়েটার দিক তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম মেয়েটা আমার এই ছোট পুতুলটা কত বড় হয়ে যাচ্ছে। আর এত এত পাকা কথা আর এত জ্ঞানের কথা ওর মুখে প্রথম শুনলে অবাকই হয়ে যেতে হয়। আর সোনা ছেলে দেখুন কি পরিমাণ দৌড়াদৌড়ি করছে। এখানে আবার জেঠু আর কাকার সাথে দাঁড়িয়ে গল্প করছিল। সোনা ছেলে আমার একবার শীতে উঠছিল আর নামছিল। তারপর আমরা একটু লং ড্রাইভে চলে গেলাম। ওরকো গাড়ি চালাতে চেয়েছিল দাদার কাছে, কিছুক্ষণের জন্য একটু গাড়ি চালাচ্ছিল। বেশ ভালোই চালাতে পারে। কেমন লাগলো আমাদের এই ব্লগটা কমেন্টে জানাবেন।